আমার বড় শ্বশুর থেকে বেলুন বেলুন বিক্রি করি। আম্মু বেলুন পোলা দেয়, আমি পড়ালেখা করতে চাই। বাবার চিকিৎসা খরচ জোগাতে ছোট্ট দুই হাতে বেলুনের গোছা নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটে বেড়ায় ৯ বছর বয়সী নাজমুল। যে বয়সে তার কাঁধে থাকার কথা ছিল স্কুল ব্যাগ, সেই বয়সেই জীবনের নির্মম বাস্তবতা তার হাতে তুলে দিয়েছে সংসারের দায়ভার। কিডনি সমস্যা, চিকিৎসা করতে যে অনেক টাকা লাগবো। আমি আগে লেখাপড়া করতাম, আমি বেলুন বিক্রি করি। আজ মহান মে দিবস। বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি আর মর্যাদা দাবির দিন। শ্রমিক আন্দোলনের রক্তাক্ত ইতিহাসের স্মরণে পালিত হয় এই দিন। কিন্তু অধিকার আর স্বপ্নের সেই আলো আজও পৌঁছায়নি রাজধানীর জিয়া উদ্যানে বেলুন বিক্রি করা ৯ বছর বয়সের শিশু নাজমুলের জীবনে। নাজমুল একসময় ওয়ানে পড়ত। স্কুলের বই, খাতা আর বন্ধুদের নিয়েই ছিল তার ছোট্ট পৃথিবী। কিন্তু হঠাৎ করেই বদলে যায় সবকিছু। তার বাবার দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় সংসারে নেমে আসে ভয়াবহ সংকট। চিকিৎসার খরচ আর অভাবের চাপ সামলাতে গিয়ে বন্ধ হয়ে যায় নাজমুলের লেখাপড়া। এরপরই সংসারের দায়িত্ব এসে পড়ে তার ছোট্ট কাঁধে। আগে করতাম অনেক ওনার আব্বু অসুস্থ থেকে কাম করি না। আমার আব্বুর চিকিৎসা খরচ আমার উপরে। মায়ের মুখে খাবার তুলে দেওয়া আর অসুস্থ বাবার চিকিৎসা খরচ জোগাতে এখন প্রতিদিন রাস্তায় নামতে হয় নাজমুলকে। হাতে তুলে নিতে হয়েছে বেলুনের বোঝা, বিসর্জন দিতে হয়েছে তার শৈশব। তুমি বেলুন বিক্রি করে দিনে কয় টাকা ইনকাম করো? 500 টাকা। তোমার আব্বুর চিকিৎসার খরচ কত লাগে? অনেক টাকা লাগবে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেলুন বিক্রি করে যে সামান্য টাকা আয় হয় তা দিয়েই কোনো মতে চলে তাদের সংসার। শ্রমিক দিবসে যখন শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলা হয়, তখন প্রশ্ন থেকে যায়, নাজমুলের মতো হাজারো শিশু শ্রমিকের অধিকার কোথায়? যে বয়সে তাদের হাতে থাকার কথা বই খাতা, সেই বয়সেই তারা নামছে জীবিকার কঠিন বাস্তবতায়। তবু নাজমুল স্বপ্ন দেখতে ভুলে যায়নি। এখনও সে স্বপ্ন দেখে একদিন বড় ব্যবসায়ী হবে, বাবার চিকিৎসা করাবে, পরিবারের দুঃখ দূর করবে। এই মহান শ্রমিক দিবসে নাজমুলের জন্য কোনো ছুটি নেই উৎসব কিংবা বিশ্রাম। শুধু বেঁচে থাকার লড়াই আর পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব নিয়ে আজও ছুটে চলেছে ছোট্ট নাজমুল। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা, ঢাকা।